হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব, ভিসা, ব্যবসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার অস্ট্রিয়া। আর অস্ট্রিয়া কিন্তু ছোট একটা দেশ, সুন্দর একটা দেশ। এটা ইউরোপের একটা পুরনো দেশ। তো এখানে আপনার ভিয়েনাতে প্রচুর হাই স্যালারি জব পাওয়া যায়, তবে ভিয়েনার বাইরে গেলে একটু কম স্যালারি জব পাওয়া যায়। কিন্তু অস্ট্রিয়া সুন্দর একটা দেশ। তো আপনি যদি ইন্টারেস্টেড অস্ট্রিয়াতে, আপনি বিভিন্ন বিষয়ে আবেদন করবেন জবের জন্য। বিশেষ করে আমি যে জবটি নেওয়ার কথা বলবো সেটা হলো কনস্ট্রাকশন সেক্টরের জব। তো কনস্ট্রাকশন সেক্টর একটা ইন্টারেস্টিং বিষয় হলো কি, আপনার ইউরোপে সহজে জব পাওয়া যায়, কারণ ইউরোপের মানুষ এই কনস্ট্রাকশন জব করতে চায় না। এই জন্য তারা বাইরে থেকে প্রচুর লোক হায়ার করে থাকে কনস্ট্রাকশনের জন্য। তো আপনি যে ইন্টারেস্ট হন যে আপনি কনস্ট্রাকশন সেক্টরের বিভিন্ন কাজ রয়েছে, বিশেষ করে প্রচুর কর্মী লাগে, বিশেষ করে আপনার কনস্ট্রাকশন সেক্টর ওয়ার্কার, রড বাইন্ডিং ওয়ার্কার, তারপর রয়েছে আপনার ব্রিকলেয়ার, তারপর যে বিষয়টি রয়েছে সেটি হলো বিভিন্ন পাইপ ফিল্টার কাজ রয়েছে, তারপর কি বলে এটাকে, আপনার নর্মালি যারা ইয়ে করে থাকে ইলেকট্রিশিয়ান, সেই ধরনের নানা যে পোস্ট গুলো রয়েছে সেগুলোর জন্য আপনি আবেদন করতে পারেন। এছাড়া আপনার আশা রয়েছে, আমি পোস্ট গুলো ভুলে গেছি, কিন্তু আপনার কনস্ট্রাকশন যত জন্য জব রয়েছে আপনি এখানে আবেদন করতে পারেন। তো এখানে যে আজকে যে টপিক গুলো রয়েছে সেগুলো আপনি এই যে জব গুলো কোথায় খুঁজে পাবেন, অথেন্টিক লিঙ্ক, সেই অথেন্টিক লিঙ্ক আমরা প্রোভাইড করবো আপনাদের। কত টাকা স্যালারি পেতে পারেন, কার আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হয় সেটি আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। আর আরেকটা বিষয় হলো, এখানে আবেদন করতে যে ডকুমেন্ট রেডি করতে হয়, বিশেষ করে স্ট্যান্ডার্ড মানে সিভি, কভার লেটার, সেগুলো আপনি কিভাবে করবেন কনস্ট্রাকশন সেক্টরের জন্য, তো টোটাল ধারণা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আপনি যে পুরো ভিডিও দেখেন নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো চলো শুরু করে আমরা টপিক গুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি আছে সেটি হলো, আপনি অস্ট্রিয়ার যে কনস্ট্রাকশন সেক্টরে যে জব রয়েছে সেই অথেন্টিক জব লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই অথেন্টিক জব লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেই অথেন্টিক লিঙ্কে গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে যে ডকুমেন্টগুলো লাগে, বিশেষ করে সিভি, কভার লেটার, তো সেগুলো কিভাবে করবেন তো এই টোটাল প্রসেস পরে দেখতে পারবেন। তবে আপনি যদি শিখতে চান কিভাবে আবেদন করতে হয় তাহলে আমার পুরো ভিডিওটি দেখেন, এখানে কিন্তু প্রসেসগুলো দেয়া রয়েছে। সেই প্রসেস ফলো করে আপনি নিজে নিজে মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে করতে পারবেন। তো এখানে যাদের বয়স 18 থেকে 60 বছর, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজি কথাবার্তা বলতে পারেন, বেসিক, আপনার লেখাপড়া লাগবে না, এডুকেশন লাগবে না, তবে শারীরিক ফিটনেস থাকতে হবে, তাহলে আপনি এই কনস্ট্রাকশন সেক্টরের বিভিন্ন জবে আবেদন করতে পারেন। এছাড়া যারা সিঙ্গাপুর রয়েছেন, মালয়েশিয়া বা মধ্যপ্রাচ্যে, তারা কিন্তু সুযোগটি নিতে পারেন ইউরোপে সেটেল হতে চাইলে। তো আপনি যদি সুযোগটি সহজেই নিতে পারেন, কারণ আপনার অভিজ্ঞতা রয়েছে, আপনি আরো বেশি সম্ভাবনা রয়েছে। তো যত বেশি অভিজ্ঞতা থাকবে আপনার স্যালারি কত হাই হবে। তো এখানে স্যালারি একটু মানে জার্মানির তুলনায় একটু কম পাওয়া যায়, তো ভালো স্যালারি, আপনি তাও অনায়াসে 3 থেকে 4 লাখ টাকা রাখতে পারবেন ভিয়েনা শহরে। কিন্তু ভিয়েনা শহরের বাইরে এর বেতনটা আপনার 3 লাখের নিচে চলে আসবে। আশা করি বিষয়টি বুঝতে পারেন। এগুলো তো ওভার টাইম সহই বেতন থাকে। আমরা কিন্তু আসলে এভারেজ স্যালারিটা বলি, মানে নর্মালি যে মানে একটা দেশে এভারেজ স্যালারি কত হয়। তো অনেকে বলেন এত টাকা স্যালারি হয় না, আসলে ইউরোপের সব দেশেই এভারেজ স্যালারি আমরা ধরি। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হচ্ছে আপনার কাছে। তো আর আপনার এখানে যে সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে, আপনার থাকা, খাওয়া, এভরিথিং আপনি ফ্রিতে পাবেন। পেনশন রয়েছে, আপনার ইয়ারলি বোনাস রয়েছে, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এই ধরনের নানা বোনাস গুলো আপনি পেয়ে যাবেন। চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতা সব কিন্তু আপনার কোম্পানি বহন করে থাকে। তো এছাড়া যেহেতু অস্ট্রিয়া একটা সেনজেন ইউরোপিয়ান দেশ, আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি থেকে করে দিবে। একটা আপনার বেনিফিট কিন্তু রয়েছে। তো আর আপনাকে আবেদন করতে আপনাকে শুধু রেডি করতে হবে এটা কনস্ট্রাকশন সেক্টরের জন্য সিভি ও কভার লেটার। তো আপনি কনস্ট্রাকশন অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে একটা সিভি কভারটা রেডি করে ফেলবেন। এখানে কিন্তু আপনার কোনো এডুকেশন লাগে না, মেইন হলো আপনার শারীরিক ফিটনেস আর বেসিক ইংরেজি জানা। তো আশা করি ভিডিও ক্লিয়ার হয়েছে। তো আপনি কিভাবে একটা কভার লেটার লিখবেন, তো কভার লেটার নরমালি লিখতে পারেন আপনি অস্ট্রিয়া কেন যেতে চান, অস্ট্রিয়া কোন কনস্ট্রাকশন সেক্টর, আপনি কোন জবে কাজ করতে চান, কোন সেক্টরে, সেটি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখতে পারেন। আর কেন তারা আপনাকে সিলেকশন করবে, তো এটি গুছিয়ে আপনি লিখতে হবে। তারপর রেডি করতে হবে আপনাকে একটা সিভি। তো সিভি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, একটা লিঙ্কডইন প্রোফাইল, আপনার যে কাজের অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন কোম্পানির নাম, তারপর হচ্ছে আপনার যদি সরকারি ট্রেনিং থাকে সেই ট্রেনিং সার্টিফিকেট, তাহলে একটা স্ট্যান্ডার্ড সিভি আপনি রেডি করতে পারবেন। তো কিভাবে তথ্যগুলো সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইলটি দিয়ে দিবেন। তারপর আপনার পাসপোর্টের ছবিটি অ্যাড করে দিবেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই। তারপর আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি,
মানে আপনি কি কি ভাষা জানেন, তারপর রয়েছে আপনার হবি বা বলার ক্ষেত্রে অভিজ্ঞতা, আর যে আপনার সরকারি ট্রেনিং থাকে সেগুলো তুলে ধরবেন। তো হয় এগুলো আপনার স্ট্যান্ডার্ড মানে সিভি, কভার লেটার। এখন এগুলো দিয়ে আপনি আমাদের দেওয়া অথেন্টিক লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। এখানে আপনাকে ডিউটি পালন করতে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, 2 দিন ছুটি পাবেন, শনিবার আর রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারেন। ওভারটাইম একটা বেনিফিট হলো কি আপনার ডাবল স্যালারি আছে। ধরেন অন্যান্য দিন পান আপনি 20 ইউরো করে, এদিন পাবেন 40 ইউরো। তো যত বেশি ওভারটাইম কমলে আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বিষয় ক্লিয়ার হয়েছে। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে আপনি লাইক করতে পারেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। তো অনেকে হয়তো ইচ্ছে করে সাবস্ক্রাইব করেন না, আসলে সাবস্ক্রাইব না করলে আপনার নিজেরই লস। একসময় চ্যানেলকে খুঁজে পাবেন না, বিভিন্ন তথ্য অনেক মিস করবেন। তো আপনি বিদেশে যেতে চান অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কোনো এক সময় কাজে লাগবে। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, কারণ আমরা কিন্তু ডকুমেন্টারি সকল কাজ করে দিই। তো সেজন্য অথেন্টিক আপনি লিঙ্ক এবং ডকুমেন্টারি অথেন্টিক পেতে চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার নিজেরই লাভবান হতে পারেন। আর আরো যদি আপনি কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখবেন। আর আপনারা আমাকে আর সাপোর্ট করতে চাইলে বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে কল করে পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেটিতে আপনি মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয় ক্লিয়ার হয়েছে। তো টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে